আগে কিন্তু এখানে এনআইডি কার্ডের অপশন ছিল, যে এটা হচ্ছে কি এনআইডি নাম্বার দিয়ে ভেরিফাই করা যেত। ওকে, এখন কিন্তু তারা এনআইডি ভেরিফাই সিস্টেমটা বন্ধ করে দিছে। হেই, আপনি পাসপোর্টের আবেদন করেছেন, বাট পাসপোর্টের ফিটা এখন কিভাবে পেমেন্ট করবেন? আপনি কি ব্যাংকে লাইন ধরে পাসপোর্টের ফিটা পরিশোধ করবেন? না, একদমই না। আপনি চাইলে ঘরে বসে জাস্ট 2 মিনিটেই পাসপোর্টের ফি হচ্ছে গিয়ে পেমেন্ট করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, এবং সাথে সাথে হচ্ছে গিয়ে পাসপোর্টের যে ফি পরিশোধের রসিদ বা চালান কপি সেটিও ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যা আপনারই কাজে দিবে। তো লেটস চেক ইট আউট। তো পাসপোর্টের ফি পরিশোধ করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে, মানে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন। তারপর ব্রাউজারে গিয়ে লিখবেন চালান। ওকে, তারপর এন্টার। তো এই চালান লিখে সার্চ করার সাথে সাথে উপরে একটা অপশন দেখতে পাবেন যে অটোমেটেড চালান সিস্টেম, এই যে IBAS। ওকে, তো আপনি প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এটাতে চলে যাবেন। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে জাস্ট সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওকে, তো এই ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমেই দেখতে পারবেন পাসপোর্ট ফি। ওকে, তো আপনি এখান থেকে হচ্ছে কি যে পাসপোর্ট ফি এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে দেখতে পারবেন আবেদনের প্রকৃতি। তো আপনি এখান থেকে নির্বাচন করুন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি যে পাসপোর্টের আবেদনটা করেছেন এটা কি 48 পাতার জন্য আবেদন করেছেন নাকি 64 পাতার জন্য আবেদন করেছেন। তো আমি যেহেতু 48 পাতার জন্য আবেদন করেছি, তো আমি যে পাসপোর্ট ইস্যু 48 পাতা এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখানে দেখতে পারবেন বিতরণের প্রকৃতি। তো এই যে নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনি কি 5 বছর মেয়াদি আবেদন করছেন নাকি 10 বছর মেয়াদি। একটা হচ্ছে কি 21 দিনের মধ্যে, আর একটা হচ্ছে কি 7 দিনের মধ্যে, যেটাকে ইমার্জেন্সি বলে, আর 21 দিন যেটা এটাকে হচ্ছে গিয়ে রেগুলার। তো আপনি যখন পাসপোর্টের আবেদন করেছেন, আবেদন করার সময় আপনি যেটা দিছেন, মানে 21 দিনে দিছেন নাকি 7 দিনের মধ্যে নিতে চাইছেন, তো আপনি যেটা দিছেন এখানে সেম সেটাই দিবেন। তো আমি যেহেতু 10 বছর মেয়াদি পাসপোর্ট নেব, সেটা হচ্ছে কি 21 দিনের মধ্যে, তো আমি এটা হচ্ছে কি এই যে 21 দিন এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন 5,750 টাকা হচ্ছে গিয়ে কেটে নিবে। ওকে, আর যদি এই পাসপোর্টটা আপনি 21 দিনের বদল 10 দিনে নিতে চাইতেন, তাহলে কিন্তু এই পাসপোর্টের ফিটা হচ্ছে কি বেড়ে যেত, 8,050 টাকা পরিশোধ করতে হইতো। ওকে, তো আমরা যেটা 21 দিনে নিব, তারপর এখান থেকে যে ওকে এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর একটু নিচে দেখতে পারবেন যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে, তো আমরা যেহেতু একজন ব্যক্তির জন্য দিচ্ছি, তো এখান থেকে অবশ্যই এই ব্যক্তির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কি এখানে ভেরিফিকেশনের দুইটা অপশন, একটা হচ্ছে কি জন্ম নিবন্ধন আর একটা হচ্ছে কি অন্যান্য। আগে কিন্তু এখানে এনআইডি কার্ডের অপশন ছিল, যে এটা হচ্ছে কি এনআইডি নাম্বার দিয়ে ভেরিফাই করা যেত। ওকে, এখন কিন্তু তারা এনআইডি ভেরিফাই সিস্টেমটা বন্ধ করে দিছে। তো অনেকের তো আবার জন্ম নিবন্ধন কার্ড থাকে না, তো আপনারা তাহলে কিভাবে ভেরিফাই করবেন, মানে প্রথমে আপনার তথ্যগুলো ভেরিফাই করতে হবে। ওকে, তো আপনি এখান থেকে যে অন্যান্য এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাবেন শনাক্তকরণ নম্বর, এটা হচ্ছে কি মানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন একদম হুবহু, যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। ওকে, তো আমি যার জন্য পাসপোর্টে আবেদন করতেছি তার এনআইডি কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম, এই নামটা হচ্ছে কি আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া রয়েছে, মানে আপনি পাসপোর্টের আবেদন করার সময় যেভাবে নাম দিয়েছেন সেম ভাবে এখানে আপনি নামটা লিখে দিবেন। ওকে, অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখে দিবেন। ওকে, তো আমি লিখে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা, তো এই ঠিকানাটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেভাবে ঠিকানাটা লেখা আছে বাংলায়, একদম সেম বাংলায় আপনি এখানে লিখে দিবেন। ওকে, মানে আপনি পাসপোর্টে কোন ঠিকানা দিয়েছেন সেটা দেখার বিষয় না, আপনার এনআইডি কার্ডে কিভাবে ঠিকানাটা দেওয়া আছে ঠিক সেম ভাবে এখানে আপনি ঠিকানাটা লিখে দিবেন। ওকে, তো আমি লিখে দিচ্ছি। ওকে, তো আমি যার জন্য আবেদন করতেছি তার এনআইডি কার্ডে এইভাবে ঠিকানাটা লেখা আছে, তো আমি সেম একইভাবে এখানে ঠিকানাটা লিখে দিলাম। ওকে, তারপর এখানে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। ওকে, তো আমি এখানে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ইমেল, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। ওকে, তারপর হচ্ছে কি অর্থ পরিশোধ, মানে আপনি কিভাবে পেমেন্টটা দিতে চাচ্ছেন। আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন, তারপর আপনি চাইলে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, রকেটের মাধ্যমে করতে পারবেন এবং ট্যাপ ট্যাপ সেন্ডের মধ্যে করতে পারবেন। ওকে, তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো, তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো পেমেন্ট করার আগে অবশ্যই তার এনআইডি নাম্বার, নাম এবং হচ্ছে কি ঠিকানাটা হচ্ছে কি মিলিয়ে নেবেন। ওকে, যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। ওকে, তারপর এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন যে 5,780 টাকা কেটে নেওয়া হবে। তারপর এখান থেকে প্রসিড এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো বিকাশের পেমেন্ট গেটওয়েটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে প্রথমে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, মানে আপনি যে বিকাশ থেকে পেমেন্ট করতে চাচ্ছেন, তো আমি আমার বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো সাথে সাথে আপনার বিকাশ নাম্বার একটা ওটিপি চলে যাবে 6 ডিজিটের, তো এই ওটিপিটা এখানে আপনি বসিয়ে দিবেন। ওকে, তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পেমেন্টটা হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে যাবে।
এবং পেমেন্টটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এরকম একটা চালান ফর্ম পেয়ে যাবেন। তো এটা হচ্ছে কি প্রথমে আপনি এই যে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে হচ্ছে কি এই চালান ফর্মটা ডাউনলোড করে নেবেন। ওকে, এবং এই চালান ফর্মটা হচ্ছে কি প্রিন্ট করে আপনি হচ্ছে কি পাসপোর্ট আবেদনের সাথে হচ্ছে কি পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে কি আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ বা স্লিপ বা চালান যেটাকে বলে। ওকে, তো এই পাসপোর্টের ফি পেমেন্ট করার জন্য যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই ছিল আজকের পাসপোর্টের ফি পেমেন্ট করার জন্য বিস্তারিত ভিডিও। ওকে, তো থ্যাংক ইউ।